সময়ের ব্যবধানে এই ঔদ্ধত্যকারী, এই অহংকারী দাম্ভিকদের পতন আল্লাহ তাআলা ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন। ওই আগস্ট এখন শোকের মাস নয়, এটা বাংলাদেশের মানুষের জন্য আনন্দের মাস হয়েছে। কথা ঠিক নেবে, ঠিক যেন বলে। কারণ 5ই আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, চিল্লায় বলতে হবে আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা দুনিয়া থেকে চলে গেছেন। তাদের মৃত্যু দিবসকে কেউ শোক দিবস বানান নাই। আর কোথাকার কোন বেনামাজি, কোথাকার কোন ফাসিক, কোথাকার কোন ফাজ্জর, কোথাকার কোন পাপিষ্ঠ মূল্য আর গোটা জাতি শোক দিবস পালন করলো। এর চাইতে বড় মিথ্যাবাদী আর ভণ্ডামি আর কিচ্ছু হতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। হাজী মোহর খান ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মোহর খানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। তার মারহুম সকল আত্মীয় স্বজনের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। সকলের ঠিকানা জান্নাতুল ফিরদাউস বানায় দেন। জোরে বলুন আমিন। ইসলাম একটি পরিপূর্ণ জীবন দর্শন আমাদেরকে উপহার দিয়েছে। ইসলাম মানুষের হাসি, মানুষের কান্না, মানুষের দুঃখ, মানুষের বেদনা সব কিছুকে মূল্যায়ন করেছে। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, মানে স্বভাবজাত ধর্ম। ইসলাম মানুষকে একটা স্বভাবজাত দ্বীন উপহার দিয়েছে, আদর্শ উপহার দিয়েছে। ইসলামের এমন কোনো বিধান এরকম নাই যে বিধানগুলো পালন করলে তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, মানসিকভাবে বিকারগ্রস্ত হবেন, কিংবা শারীরিকভাবে তিনি বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হবেন, কিংবা স্থায়ী কিংবা অস্থায়ী ক্ষতির সম্মুখীন হবেন, এমন কিছুই হবে না। দ্বীনুল ফিতরা, এক স্বভাবজাত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এমন একটি দিন আল্লাহ আমাদের উপহার দিয়েছেন। আপনারা কি খুশি না বেজার? এর জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। মানুষ সৃষ্টিগতভাবে কখনো রাগান্বিত হবে, কখনো কান্না করবে। মানুষের মধ্যে রাগ আছে, ক্ষোভ আছে, গুসা আছে, মান আছে, অভিমান আছে। এটা কি মানুষের স্রষ্টা আল্লাহ জানেন না? আরো জোরে বলুন। এই জন্য রাগ, গুসা, হাসি, কান্না এগুলো ফিতরাত,
কিন্তু সেই ফিতরাতটা যেন স্বভাব জাতের ফিতরাত থেকে ভিন্ন খাতে প্রবাহিত না হয়, মহান রব হাসি কান্নারও মাত্রা দান করেছেন। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। প্রসঙ্গক্রমে আপনাদের সামনে এই বিষয়ে কথা এই জন্য আজকে আলোকপাত করব। মানুষ মারা গেলে, নিকটতম কোনো ব্যক্তি মারা গেলে স্বাভাবিকভাবে মানুষ দুঃখিত হয়, কান্না করে, মনে কষ্ট লাগে, নিজের অজান্তেই চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ে। এটা একটা স্বভাবজাত প্রকৃতি। আবার কোনো কোনো সময় দেখা যায় মানুষ মারা গেলে মানুষ চিৎকার করে এমনভাবে কান্নাকাটি করে, রাহাজানি করে, লাশের উপর গিয়ে পড়ছে, চুল টেনে ছিঁড়ে ফেলছে, আশ্রাচ্ছে, আল্লাহকে অভিযোগ করছে, তুমি আর কাউকে চোখে দেখলে না, তুমি আমার স্বামীকে চোখে দেখলে, আমার একটা মাত্র সন্তানকে চোখে দেখলে, ইত্যাদি ইত্যাদি। মানুষের দুঃখ প্রকাশের ঢং নানান রকম। আপনারা জেনে খুশি হবেন এবং অবাকও হবেন, বিস্মিতও হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জীবন বিধান দান করেছেন, মানুষ মারা গেলে আমি কিভাবে কান্না করব সে আদর্শ পর্যন্ত ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে। যে ইসলাম শিখিয়েছে বাথরুমে যাওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব পরিমণ্ডলে সিদ্ধান্ত কি গ্রহণ করতে হবে সব ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আফসোস, সমাজের মানুষের চিন্তা চেতনা হচ্ছে ইসলাম হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম শেষ, এতটুকু ইসলাম। ইসলাম গোটা জিন্দেগিতে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আপনাদের সামনে এই বিষয়টি আজকে সিলেক্ট করার কারণ বলি। 10ই মুহররম পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় ঐতিহাসিক দিন। 10ই মুহররম হচ্ছে সেই দিন যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। 10ই মুহররম হচ্ছে সেই দিন মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সাথে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে যেদিন মিলিত হয়েছিলেন, 10ই মুহররম হচ্ছে সেই দিন। কাকতালীয়ভাবে এই দিনটি বড় ঐতিহাসিক। 10ই মুহররম হচ্ছে সেই দিন বনী ইসরাঈলদেরকে সাথে নিয়ে নবী মূসা কালিমুল্লাহ ফেরাউনের নির্যাতন থেকে তিনি সমুদ্র পার হয়ে যখন পাড়ি দিয়ে উপরে নিরাপদ বাসস্থানে চলে গিয়েছিলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম। যখন আল্লাহু আকবার। এভাবে 10ই মুহররমের গুরুত্ব অপরিসীম। এই জন্য সেই দিন রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার অনেক ফজিলত বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখেন যে ইহুদিরা এই দিন রোজা রাখতেছে। হুজুর জিজ্ঞেস করলেন ইহুদিদেরকে, ব্যাপারটা কি, তোমরা এই দিন রোজা রাখো কেন? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন, এই জন্য রোজা রাখি। কেন মহান দিন? তারা জবাবে বলল, এটা হচ্ছে সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মূসা কালিমুল্লাহকে ফেরাউনের চক্রান্ত থেকে, নির্যাতনের কবল থেকে রক্ষা করেছিলেন, নাজাত দিয়েছিলেন। ফেরাউনকে পানির মধ্যে চুবনি খাইয়ে মারিয়েছিলেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা নবী মূসা কালিমুল্লাহকে তার সদল বলে বাঁচিয়ে দিয়েছিলেন। নবী মূসা কালিমুল্লাহ এবং তার উম্মাহ শুকরিয়া আদায় করে এই দিনে রোজা রেখেছিলেন। সুতরাং আমরা তার উম্মত রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি তার স্মরণে রোজা রাখো তাহলে ফানাহনু আহাক্কু, আমরা তো রোজা রাখার ব্যাপারে বেশি হকদার। তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ই মুহররম রোজা রাখলেন। সাথে সাথে বললেন, এর সাথে ইহুদিদের সাথে যেন না মিলে যায়, তার সাথে একদিন আগে 9ই মুহররম অথবা 11ই মুহররম 10-এর সাথে অ্যাড করে তোমরা 2 দিন রোজা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণ হয় এই দিনের আমল হচ্ছে রোজা রাখা, এই দিনের আমল হচ্ছে দান এবং সদকা করা, এই দিনের আমল হচ্ছে প্রচুর পরিমাণ আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করা। দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি গত 10ই মুহররমে বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল করেছে, যেখানে তাজিয়া মিছিল করার কোনো ভিত্তি শরীয়তে নাই। বুক চাপড়ানো, গায়ের মধ্যে আঘাত করা,
ধারালো তরোয়ার দিয়ে পিঠের মধ্যে আঘাত করা, পিঠকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করা, ইসলামের শরীয়তের কোনো ভিত্তি নাই। সম্পূর্ণ বিদাত, সম্পূর্ণ কুসংস্কার, সম্পূর্ণ ভ্রান্ত মতদর্শে বিশ্বাসী মানুষগুলো কাজগুলো করেছে। শিয়া সম্প্রদায়ের লোকেরা কাজটা করলো, সেটা নিয়ে আমি আপনাদেরকে সতর্ক করছি না, কারণ আপনারা কেউ শিয়া সম্প্রদায়ের লোক নন। তো আপনাদেরকে সামনে কথা বলার উদ্দেশ্যটা কি? আপনাদের সামনে বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা লক্ষ্য করেছি শিয়া সম্প্রদায়ের ওই তাজিয়া মিছিলে একটা ঘোড়া নামানো হয়েছে। তারা দাবি করেছে এই ঘোড়া হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসেছিলেন, এটা হচ্ছে তার সাথে মুসাবাহা করে, এটা হচ্ছে কৃত্রিমভাবে তার সামঞ্জস্য করে ধরে নেওয়া হয়, এটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘোড়া। এই ঘোড়ার পায়ে যদি কেউ দুধ ঢালে, যে নিয়তে দুধ ঢালবে তার মনের সব নিয়ত পূর্ণ হয়ে যাবে। একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই কাজগুলো শিয়া সম্প্রদায়ের লোকেরা করত, কিন্তু এই কাজগুলো যে আমাদের সমাজের স্বাভাবিক মুসলমানরা করত, এটা আমার জানা ছিল না। আমি দেখলাম কয়েকদিন আগে এক সংবাদ মাধ্যমে বুরকা পরা একজন সাধারণ আমাদের সমাজের এক মুসলিম নারী, তিনি বলছেন, আমি মুসলিম, সুন্নি মুসলিম, কিন্তু শিয়া সম্প্রদায়ের এই অনুষ্ঠানে আমি প্রতি বছরই আসি, কারণ আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে তার মহব্বতে যখন এই ঘোড়ার পায়ে আমি দুধ ঢেলেছিলাম, নিয়ত করেছিলাম আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন। তো আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আমি সেই শুকরিয়া আদায় করে প্রতি বছর ঘোড়ার পায়ের মধ্যে দুধ ঢালতে আসি। একটু জুড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা বড় ভয়াবহ একটা গুনাহ। ভাইরা আমার, আকীদা বিশ্বাস একদম পরিষ্কার রাখা উচিত। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বার্তা দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখনই আমাকে ডাকে তখনই বান্দার ডাকে আমি সাড়া দিয়ে দেই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের ঘাড়ের যে মোটা রগ আছে, আমি আল্লাহ তাআলা বান্দার তার চেয়েও বেশি নিকটে অবস্থান করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা আমাদের কাছে এতটা নিকটে, আমাদের শ্বাস প্রশ্বাসের আওয়াজও শুনতে পান। কোরআন বলল, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে এমন কিছু নাই যে আমি আল্লাহ তাআলার অগোচরে হয়, এমন কিছু নাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে গ্রহণ করিনি। এইভাবে কত আয়াত দিয়ে, কত বর্ণনা দিয়ে আল্লাহ বান্দাকে বারবার সবক শুনিয়েছেন, বান্দারে তোর সকল চাহিদা পূরণ করার মালিক আমি আল্লাহ, চাওয়ার যদি কিছু হয় তো আমার কাছেই চাবি। বান্দা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, দেওয়ার একমাত্র মালিককে। মুহররমের 10 তারিখে আপনারা ঘোড়ার পায়ে পানি ঢাললেন, ঘোড়া নাকি তার মনের আশা পূরণ করে দিয়েছে। একটু জুড়ে বলতে হবে নাউযুবিল্লাহ। এই শিরকের সাথে মানুষেরা জড়িয়ে যাচ্ছে। আরেকটা কাজ করছে, মুসলিম হয়েও বুঝে কিংবা না বুঝে ধোঁকায় পড়ে, মানুষের শরীয়তের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান নাই। মানুষ মনে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার হবে, তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। তাদের স্মরণে যদি আমরা একটু শোকাহত হই, দুঃখিত হই, ক্ষত বিক্ষত হই, তাহলে তো এখানে ব্যতীত হওয়ার কিছু নেই, বা এখানে শরীয়ত বিরোধী কিছু হচ্ছে না। আমরা তো দুঃখ পাচ্ছি। মনে রাখবেন, শরীয়ত এটা আমার দাবি দেওয়া দিয়ে হয় না, শরীয়ত বুজুর্গদের কথা দিয়েও হয় না, মহামনীষীদের বাণী দিয়ে শরীয়ত নির্ধারিত হয় না। শরীয়তের নির্ধারিত হয় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। ঠিক কিনা বলেন? মানুষ মারা গেলে, নিকটতম লোক মারা গেলে, কিংবা বড় আলেম মারা গেল, পীর মারা গেল, লোকেরা শোক পালন কিভাবে করবে, কতক্ষণ করবে, কোন সুরতে করবে, তাও হাদিসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, মারিয়া কিপ্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী ছিলেন।
তার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটি পুত্র সন্তান দান করেছিলেন। পুত্র সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম। এই পুত্র ইব্রাহিমের বয়স যখন মাত্র 18 মাস, 8ম হিজরিতে তার জন্ম হয়, 10ম হিজরিতে তার ইন্তেকাল হয়। রসুলের ছেলে নাম ইব্রাহিম। তিনি মৃত্যুসজ্জায় যখন শায়িত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা তাকে দেখতে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুলে তুলে নিলেন। ফাকাব্বালাহু ওয়া শাম্মাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 বছরের পুত্র সন্তানকে গালে মুখে চুমা খাইলেন। ওয়া শাম্মাহু, তার গায়ের ঘ্রাণ শুকলেন। শিশু বাচ্চা, আদরের বাচ্চাদেরকে চুমা দিতে তাদের গায়ের একটা ঘ্রাণ আছে। ঘ্রাণ শুকতে কি মজা লাগে না ভাই? একটু জোরে বলেন না। এটা যাদের ঘরে শিশু বাচ্চা আছে, যাদের ঘরে ছোট বাচ্চা আছে, কিংবা যারা বাচ্চা লালিত পালিত বড় করেছেন, তারা বুঝেন যে বাচ্চার গায়ের শরীর থেকে একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা নিতেও পিতামাতার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফাকাব্বালাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র ইব্রাহিমকে চুমু খেলেন। ওয়া শাম্মাহু, এবং তার গায়ের ঘ্রাণ শুকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুল থেকে নামালেন। কিছুক্ষণ পরে যখন তার ইন্তেকাল হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি চোখের পানি ছেড়ে কান্না করছিলেন। এই দৃশ্য দেখে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও কান্না করেন, আপনিও চোখের পানি ছাড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহা রাহমাতুন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার অন্তরে মায়ার বহির প্রকাশ। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা ভালোবাসা, ইন্নাহা রাহমাতুন, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি বান্দার রহমত, ভালোবাসা, মোহাব্বত। তবে ইবনে আউফ মনে রেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করছিলেন। মুখ থেকে কোনো আওয়াজ নাই, অভিযোগ নাই, চিৎকার নেই, চেঁচামেচি কিছুই ছিল না। চোখ থেকে শুধু অজরে পানি ঝরছে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবু ইয়াহজান, নিশ্চয়ই চোখ অশ্রু বিসর্জন দেয়, অন্তর ব্যথিত হয়, কিন্তু ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রব্বানা, আমাদের মুখ থেকে এমন কোনো কথা আমরা বলবো না যেটা আমাদের রবকে অসন্তুষ্ট করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ পানি ঝরাবে, অন্তর দুঃখিত হবে, ক্ষত বিক্ষত হবে। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রব্বানা, কিন্তু মুখ থেকে এমন কোনো কথা আমরা উচ্চারণ করব না যেটা আমাদের রবকে অসন্তুষ্ট করে দেয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সুতরাং মানুষ মারা গেল, কান্না করেন, শোকাহত হন, ব্যথিত হন, কিন্তু শোকের ভাষা, শোকের ধরন এটা এমন না হয় যে আপনি আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করেছেন, এমন যেন না হয়। আপনি যদি মাথার চুল টেনে ছিঁড়ে ফেলেন, বুকের মধ্যে আঘাত করতে থাকেন, মাটম করে মাটির সাথে গড়াগড়ি দেন, আর আল্লাহর কাছে অভিযোগ করতে থাকেন তিনি কেন মারা গেলেন, তিনি কেন মারা গেলেন, তাহলে তা আপনি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে হস্তক্ষেপ করলেন। এই জন্য ইমানদার ব্যক্তি কখনো মাতম করবে না, নিজের গায়ে আঘাত করবে না, মাথার চুল টেনে ছিঁড়ে ফেলবে না। তিনি বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত সুন্দর কথা, এটা আপনারা সকলে মুখস্থ জানেন, কিন্তু কথার গভীরতা কত মারাত্মক। ইন্না লিল্লাহ মানে হচ্ছে ইন্না লিল্লাহ, যে বান্দাটা চলে গেল শুধু ওই বান্দাই চলে গেল তা নয়, ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর। সকলে কার? আরো জোরে বলুন, ইন্না লিল্লাহ। বান্দা স্বীকৃতি প্রদান করছে যে সন্তান কিংবা যে বাবা, যে আত্মীয় মারা গেছি, তিনিও আল্লাহর, আমিও আল্লাহর। শুধু আমি একা নই, ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তিত হব। আজকে সে গেছে, কালকে আমি, আগামীকাল আমি যাচ্ছি, এর পরশু পরের জন যাচ্ছে, সকলে আল্লাহর, আল্লাহর দিকে আমরা রওনা হয়েছি। সুতরাং
আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করে আমি নাফরমানি করব, উনি মূল্য কেন, উনি এই করলো কেন, সেই করলো কেন, এগুলা বলার কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি। প্রসঙ্গক্রমে আপনাদেরকে আরেকটি বিষয় স্মরণ করিয়ে দিই। 10ই মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। ইয়াজিদের গোষ্ঠীরা, তার বাহিনী নির্মমভাবে তাকে তারা শহীদ করেছিল। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ সে ইতিহাস পড়ে কেঁদেছে। ইতিহাস আজও পড়ে মানুষরা ক্ষত বিক্ষত হয়, দুঃখিত হয়। আমরা মুসলিম যারা, তাদের উচিত শহীদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, মাগফিরাত কামনা করা, আল্লাহর কাছে রহমত চাওয়া, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্য 10ই মুহররমে রেখে গেছেন, 10ই মুহররমে রোজা রাখা, দান সদকা করা, এই আমলগুলো বেশি বেশি করা। কিন্তু সেটা না করে প্রত্যেক বছর 10ই মুহররমকে শোক দিবস বানিয়ে মাতম করা, শোকের দিবস, ইসলামী শরীয়তে শোক দিবস বানাবার কোনো ভিত্তি রাখা হয় নাই। আফসোস এবং পরিতাপের সাথে আমাদেরকে বলতে হচ্ছে, শিয়াদের সাথে মিল করে বাংলাদেশে একদল মুসলমানেরাও বিগত 16 বছর 15ই আগস্টকে মুসলমানদের উপর জোর করে জাতীয় শোক দিবস বানিয়ে চাপিয়ে দিয়েছিল। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। কালো ব্যাস তারা ধারণ করেছে, বাংলাদেশের অফিস আদালত সব বন্ধ করে দিয়েছে। স্বজনহারা বেদনার কথা বলে বলে মায়া কান্না অভিনয় করে গোটা জাতির সাথে ধোঁকা এবং প্রতারণা করা হয়েছে। ঠিক কিনা জুড়ে বলেন। যে ভদ্র মহিলাটি স্বজনহারা বেদনার কথা বলে কান্না করতেন, তিনি যে কত স্বজন হারিয়েছেন আর কত মানুষের স্বজনকে গুম করেছেন, খুন করেছেন, সরাসরি চাইনিজ পিস্তল দিয়ে মানুষকে খুন করার সরাসরি নির্দেশ প্রদান করেছেন। নাউজুবিল্লাহ বলেন। উনি মানুষের জন্য কান্না করতেন, আত্মীয় স্বজনের জন্য কান্না করতেন, কত মায়া তার অন্তরে। প্রায় সময় তৎকালীন যুগে শুনতাম মাদার অফ হিউম্যানিটি, তিনি নাকি মানবতার মা। এরপরে শুনতাম মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা। কত কিছু শুনতাম। এখন দেখি মাদার অফ ডাইনি। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। এটা তো আদালত প্রমাণ করে দিয়েছে, এটা আমার দাবি নয়, এটা প্রমাণিত সত্য। মানুষকে খুন করার নির্দেশ তিনি দিয়েছিলেন, আর তিনি আবার জোরপূর্বক 15 আগস্টকে জাতীয় শোক দিবস বানিয়ে গোটা বাংলাদেশের লোকেরা দুঃখিত হতে চায় না, কাঁদতে চায় না। কাঁদো বাঙালি কাঁদো, জোর করেই কাঁদাবে, জোর করে হাসাবে, আইন করে দিয়েছিল। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। অথচ জাতীয় শোক দিবস বানাবার কোনো ভিত্তি ইসলামে নাই। টোটাল হারাম হারাম হারাম। দুঃখজনক বাস্তবতা কি তৎকালীন যুগে আলেমরা মুখ ফুটে এ কথাটা ওপেন বলতেও সাহস পায় নাই। কেন? যে আলেম এ কথা বলবে তাকে জঙ্গি বানায় দেবে। কথা বলে না কেন? আমি অনেক প্রোগ্রামে বলেছি, এখনো পর্যন্ত ইউটিউবে আমার এই বক্তব্য রেকর্ড আছে। শোক দিবস জায়েজ নাই। মানুষ যদি মারা যায় তো আপনি কয়দিন শোক পালন করবেন? হাদিস শরীফ থেকে শোনেন, স্বাভাবিকভাবে মানুষের মৃত্যুতে সর্বোচ্চ 3 দিন আপনি শোক পালন করতে পারেন। মা মারা গেল, বাবা মারা গেল, ভাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, স্ত্রী মারা গেছে, আপনি শোক পালন করবেন সর্বোচ্চ 3 দিন। কয় দিন? আরো জোরে বলুন। 3 দিনের পরে কোনো শোক নাই। স্বামী মারা গেছে, স্ত্রী 4 মাস 10 দিন তিনি শোক পালন করবেন। কতদিন? 4 মাস 10 দিন স্ত্রী স্বামীর জন্য শোক পালন করবেন। আর সেই শোক কিভাবে পালন করতে হয়? সেই শোক হচ্ছে স্বাভাবিক সাজসজ্জা তিনি গ্রহণ করবেন না, নর্মাল জীবনযাপন করবেন, স্বাভাবিক খাবার খাবেন। কিন্তু এর অর্থ এই না যে ওনাকে সাদা কাপড় পরে থাকতে হবে, কাফনের কাপড় গায়ে দিয়ে থাকতে হবে, এরপরে নিরামিষ খাইতে হবে, উনি মাছ খাইতে পারবে না, গোশ খাইতে পারবে। বিষয়টি এরকম নয়। বিষয়টা হচ্ছে শোক পালন মানে হচ্ছে উনি স্বাভাবিক জীবনযাপন করবেন, সাজসজ্জা করবেন না, রঙ্গলীলা করবেন না, আনন্দ উদযাপন করবেন না। অকারণে নিজের বাড়ির বাহিরে তিনি যাবেন না 4 মাস 10 দিন আনন্দ ফুর্তি করতে। কক্সবাজার ভ্রমণে যাবেন না তিনি, আনন্দ ভ্রমণে যাবেন না তিনি 4 মাস 10 দিন। নারীর জন্য শুধু একমাত্র স্ত্রীর জন্য তার স্বামীর জন্য একজন স্ত্রী মাত্র 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে এবং সাথে সাথে শোক পালন করবে।
আর স্ত্রী মারা গেলে স্বামী পালন করবে মাত্র 3 দিন। কয় দিন? প্রশ্ন হলো, নারী শোক পালন করবে 4 মাস আর স্বামী করবে মাত্র 3 দিন। এটা শুনলে মহিলারা কষ্ট পায়। কে কষ্ট পায়? মহিলারা কষ্ট পায় যে হুজুর এটা কোনো কথা হইল, যে আমরা মারা গেলে, স্বামীরা মারা গেলে আমরা 4 মাস কষ্ট পাবো, আর আমরা মারা গেলে আমাদের স্বামীরা মাত্র 3 দিনে পরে বিয়ে শাদী করে ফেলবে নাকি? ঘটনা কি এরকম? মূল বক্তব্য হচ্ছে, দেখুন, একজন পুরুষের উপর সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, অফিস আদালতের দায়িত্ব, কত কিছু থাকে। তিনি যদি 4 মাস শোক পালন করতে থাকেন তাহলে 14 গোষ্ঠী আবার সব জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য পুরুষ এত লম্বা সময় তিনি শোক পালন করবেন না। পক্ষান্তরে নারী, তার সাথে সামাজিক দায়বদ্ধতা থাকে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইদ্যত পালন তার জন্য অবধারিত হয়ে যায়, কারণ তিনি যে পুরুষের ঘর সংসার করেছেন তার গর্ভে তার সন্তান থাকার সম্ভাবনা থেকেও যেতে পারে। এই জন্য ইসলামী শরীয়তে তার ইদ্যত পালনকে ফরজ করে দিয়েছেন, এটা অবশ্যই তাকে পালন করতে হবে। এর আগে তিনি বিবাহ শাদীও করতে পারবেন না, স্বাভাবিক সাজসজ্জাও করতে পারবেন না। শরীয়তের এই মূলনীতির আলোকে এবার আপনারা কি বুঝে নিলেন? স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কত দিন? 4 মাস 10 দিন। স্ত্রী মারা গেলে কিংবা অন্য যে কেউ মারা গেলে, পুরুষটা কিংবা স্বাভাবিকভাবে মানুষ কদিন শোক পালন করবে? মাত্র 3 দিন। এরপরে শরীয়তে শোক পালনের কোনো ভিত্তি নাই। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি একই ফতোয়া দিয়েছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়া একই। দারুল দেওবন্দ থেকে একই ফতোয়া দেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত ফুকাহারা এই ব্যাপারে একমত, অবশ্যই 3 দিনের উপরে কোনো প্রকারের শোক পালনের বিধান নাই। অথচ গোটা জাতির উপরে 15 আগস্ট জাতীয় শোক দিবস, আর সে তো 15 আগস্ট একদিন ছিল প্রাথমিক পর্যায়ে, পরবর্তীতে পুরা শোকের মাস বানাই ফেলছিল। কথা বলেন, কথা ঠিক নেবে? ঠিক জুড়ে বলেন। প্রথম ছিল 1 দিন, এরপরে 3 দিন, পরে হয়ে গেছে পুরো আগস্ট মাসটা কিসের মাস? শোকের মাস। কিন্তু সময়ের ব্যবধানে এই অধ্যত্বকারী, এই অহংকারী দাম্ভিকদের পতন আল্লাহ তাআলা ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন ওই আগস্ট এখন শোকের মাস নয়, এটা বাংলাদেশের মানুষের জন্য আনন্দের মাস হয়েছে। কথা ঠিক নেবে? ঠিক জুড়ে বলে। কারণ 5 আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। চিল্লায় বলতে হবে আলহামদুলিল্লাহ। মূল কথায় ফিরে আসি। শোক দিবসের নামে কোনো দিবস পালন করা মুসলমানদের জন্য জায়েজ নয়, হারাম। মানুষ যদি মারা যায়, মানুষের মৃত্যুর পরে আপনি স্বাভাবিক দোয়া করেন, কোনো অসুবিধা নাই। সারা বছর দোয়া করেন, প্রতি 5 ওয়াক্ত নামাজে দোয়া করেন, তাহাজ্জুদে দোয়া করেন, কোনো বাধা নাই। কিন্তু দিন তারিখ উল্লেখ করে 5 আগস্ট অমুক তমুক দিবসকে একটা শোকের দিবস বানায় দিলেন, এরপরে সেই দিবসকে কেন্দ্র করে ঘটা করে দোয়ার আয়োজন করলেন। ইসলামী শরীয়তের কোনো ভিত্তি নাই, সব বিদআত হবে। আর বিদআতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, আমাদের ধর্মের মধ্যে কেউ যদি নব আবিষ্কৃত কোনো ইবাদত চালু করে তাহলে সাবধান, সে আমল থেকে তোমরা অবশ্যই বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, আবিষ্কৃত প্রত্যেকটা আমল দেখতে যতই সুন্দর হোক না কেন সেটাই হচ্ছে বিদআত। আর প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। আমরা এমন কিছু করতে চাই না যে আমল আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, মান আহাদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের ধর্মের মধ্যে যেটা নাই, ধর্মের মধ্যে কেউ যদি নতুন করে চালু করে তাহলে সেটাই পরিত্যক্ত হবে, সেটা পরিত্যাজ্য হয়ে যাবে, সেটা বিদআত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তারা কেউ কোনো দিন আত্মীয় স্বজনের জন্য বছরে একটা দিবস বানায় দোয়া করেন নাই। এই রসম রেওয়াজ কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন অনেক দিনদার পরিবারের মধ্যেও আছে। আছে না নাই? যদি বলেন, বলে হুজুর এটা আমার বাবার মৃত্যুবার্ষিকী, এটা আমার মায়ের মৃত্যুবার্ষিকী, এটা আমার জন্মবার্ষিকী, এটা হচ্ছে আমাদের মুসলমানি দিবস, এটা হচ্ছে আমাদের বিবাহ দিবস। আর এখন তো ডায়রিয়া, কলেরা দিবস, হাগামোটা দিবস, দিবসের কোনো শেষ নাই।
একটা হচ্ছে রাষ্ট্রীয় এমন বিষয় যে বিষয়কে মানুষকে সচেতন করার জন্য কোনো দিবস বানানো হয়েছে, কিন্তু সেটা ধর্মীয় কালচার হিসেবে গ্রহণ করা হয়নি এবং শরীয়তের কোনো বিধানের সাথে কন্ট্রাডিকশনও নয়, তাহলে সেই বিষয়কে দিবস বানানোতে শরীয়তে অসুবিধা নাই। কিন্তু যে কালচারের সাথে শরীয়তের কন্ট্রাডিকশন হয়, বিরোধ হয়, শরীয়তের নির্দেশনা ওই ব্যাপারে দেওয়া থাকা সত্ত্বেও সেটা বাদ দিয়ে ভিন্ন রসম রেওয়াজের মধ্যে যদি কেউ কোনো একটা হালাল কাজও করতে চায়, যেমন আপনি বললেন হুজুর আমি ওই 14 তারিখে আমার বাবা মারা গেছে, কথার কথা ফর এক্সাম্পল, যে 14ই জানুয়ারি আমার বাবা মারা গেছে, প্রত্যেক বছর 14ই জানুয়ারিতে একটা ওয়াজ মাহফিল দিলাম, মানুষ ভালো পেতে শুনলো, শরীয়তে এটার কোনো ভিত্তি নেই। আপনি এই যে দিবসটা গ্রহণ করলেন, মনে করছেন ভালো কাজ করছেন, এরও ভিত্তি নেই। আপনি বলবেন তাহলে খারাপ কাজটা কি করেছে, আমি তো নাচ গান গাই না, আমি তো এখানে ডান্স করি নাই, ভালো কাজ তো করেছি। আপনার মনে রাখতে হবে আপনি ভালো করলেন না খারাপ করলেন তার সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ পাকের কোরআন থেকে। কথা ঠিক কিনা জোরে বলেন। আপনি যুক্তি তর্ক দিয়ে ভালো খারাপ বানাতে পারবেন না। তাহলে জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়েন, কথা বুঝেন নাই মনে হয়। জুমার নামাজ কয় রাকাত একটু জোরে বলুন। নামাজ পড়া ভালো জিনিসটা খারাপ জিনিস, তাহলে 4 রাকাত পড়েন। 4 রাকাত পড়ার পরে যদি কেউ প্রশ্ন করে আরে মিয়া 4 রাকাত পড়লে কেন, বলে হুজুর কি যে বলেন, সিজদা আল্লাহর কাছে এত পছন্দের, তা কম দেবো কেন? নামাজ আল্লাহর কাছে এত প্রিয়, তো বেশি করে পড়ি, কোনো সুযোগ নাই। তখন আপনি বলবেন যে না, ইসলামে তো নাই এটা। সুতরাং নামাজ যেমন 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়া যাবে না, আসর 4 রাকাতের জায়গায় 6 রাকাত পড়া যাবে না, মাগরিব 3 রাকাতের জায়গায় 5 রাকাত পড়া যাবে না, এশা 4 রাকাত ফরজ জায়গায় 6 রাকাত পড়া যাবে না, ফরজ নামাজ ফজরের সময় 2 রাকাতের বেশি 4 রাকাত পড়া যাবে না। সেটা যে কারণে যাবে না, অনুরূপভাবে মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, খাতমে খাজা গান কিংবা কোরআন তেলাওয়াত খতম দেওয়া ঠিক ওই কারণেই যাবে না। শরীয়তে ভিত্তি নাই, অতএব এটা ইসলামে থাকতে পারে না। ইসলামে যা আছে আমাকে তাই করতে হবে। কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ। সারা বছর নামাজ পড়েন, সারা বছর দান করেন, সারা বছর দোয়া করেন, ওই বছরে একদিন দোয়া করবেন আর জীবনের সব দায়িত্ব শেষ মনে করেন, এটা তো আরেকটা ভণ্ডামি। ঠিক কিনা জুড়ে বলেন। সারা বছর মায়ের জন্য দোয়া নাই, বাবার জন্য দোয়া নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, ওই বছরে একদিন ধার্য করে রাখছে, গোটা এলাকার মানুষের সিন্দি রান্না করে খাওয়াচ্ছে। এগুলোর নাম কি? ভণ্ডামি। এগুলোর নাম কি? চিল্লাই বলেন, ভণ্ডামি। এই ভণ্ডামি বাদ দিতে হবে। এবার আপনাদের কাছে জানতে চাই, কোন দিবসকে সুখ দিবস বানানো জায়েজ আছে? একটু জুড়ে বলেন, হালাল না হারাম? যদি কারো মৃত্যুতে সেই দিবসকে সুখ দিবস বানানো জায়েজ হতো, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার দিন দুনিয়া থেকে চলে গেছেন। এই দিবসটায় গোটা জাতির জন্য সবচেয়ে বড় সুখের দিবস থাকতো। কথা ঠিক না বেরিয়ে দিল? আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, এর চাইতে বড় কষ্ট এই উম্মার জন্য আর আছে? ছিল না? ছিল না? সাহাবায়ে কেরাম এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা ছেড়ে দিয়েছিলেন। যে মাটিতে আমার রসুল নাই, যে জমিনে আমার রসুলকে দেখতে পাবো না, সেখানে আমি থাকতে পারবো না। সাহাবায়ে কেরাম কেউ রসুলের ইন্তেকালের সেই দিবসটাকে শোক দিবস বানান নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের মৃত্যু দিবসকে কেউ শোক দিবস বানান নাই। আর কোথাকার কোন বেনামাজি, কোথাকার কোন ফাসিক, কোথাকার কোন ফাজ্জর, কোথাকার কোন পাপিষ্ঠ মূল্য আর গোটা জাতি শোক দিবস পালন করলো। এর চাইতে বড় মিথ্যাবাদী আর ভণ্ডামি আর কিচ্ছু হতে পারে না। সুতরাং এই 10ই মুহররমকে শোক দিবস বানানো জায়েজ নেই, হারাম। 14-15 আগস্টকে শোক দিবস বানানো জায়েজ নেই, হারাম। আল্লাহ তাআলা এই সমস্ত হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বিদআত থেকে বাঁচতে। প্রিয় ভাইরা আমার, শুধু কি তাই লোকেরা মারা গেলে কয়টা কাজ করতে হবে? হাদিস দ্বারা প্রমাণিত যে কয়টা উল্লেখিত কাজ আছে। ব্যক্তি যখন মারা যায়, আপনি তাকে গোসল করেন, জানাজার নামাজ পড়েন,
তার জন্য ইস্তিগফার করেন, দান এবং সদকা করেন, পরিষ্কার করেন। মানুষ মারা গেল আপনি তাকে গোসল করাবেন, জানাজার নামাজ পড়বেন, কবরে মাদফুন করবেন, তার জন্য ইস্তিগফার করবেন, তার জন্য দান এবং সদকা করবেন সারা বছর। এটাই হচ্ছে শরীয়ত। মাঝে মাঝে তার কবরটা জিয়ারত করতে যাবেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তার গুনাহ মাফের জন্য, তার মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তি কামনায় আল্লাহর কাছে দোয়া করবেন। এত সুন্দর সুন্দর আমল থাকতে সব বাদ দিয়া আপনি শোক দিবস বানানো শুরু করেছেন। আর সেই শোক দিবসে আমলগুলা কি, নারী পুরুষ সব একত্রিত হয়ে ইয়া নবী সালাম আলাইকা মিলাদ পড়া শুরু করছে। কি নাই এগুলা? আরো জোরে বলে নাই। আরো মজার ব্যাপার শোনেন, দিয়েছে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল, পিছনে ব্যানার টানানো। মিলাদ মাহফিল, দোয়া মাহফিল ব্যানার টানিয়ে মেয়েদেরকে দিয়ে স্টেজের মধ্যে ডান্স করাচ্ছে। এমন অসংখ্য ভিডিও অনলাইনে আছে যা জাহিলি যুগে হয়েছে। জাহিলি যুগ বুঝতে পেরেছেন তো? আওয়ামী জাহিলিয়াতের আমলে, কথা ঠিক না ব্যাটিক বলে, আওয়ামী জাহিলিয়াতের আমলে এগুলা কন্টিনিউ হয়েছে। আর এগুলা অনলাইন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াতো। যদি কোনো আলেম ইশারা ইঙ্গিতেও প্রতিবাদ জানিয়েছে, তাকে আমার মতো জেল খাটতে হয়েছে। কথা ঠিক না ব্যাটিক বলেন? আওয়ামী জাহিলিয়াতের আমলে ওদের কুকর্মের বিরুদ্ধে বোটবাজার কেন্দ্রীয় মসজিদের মিম্বার থেকে কথা বলা হয় নাই, আওয়াজ নাই। ওদের কুকর্মে শরীয়ত বিরোধী কাজের প্রতিবাদ জানানো হয় নাই। বিনিময়ে কি করতে হয়েছে? আমাকে জেলে যেতে হয়েছে, একাধিক মামলার আসামি আমাকে হতে হয়েছে, আমাকে এলাকা ছাড়তে হয়েছে, আমাকে গাজীপুর ডিস্ট্রিক্ট ছাড়তে হয়েছে। শুধু বাড়ি না, আমাকে শুধু মসজিদ থেকে ওরা তাড়িয়ে এসে তা নয়, যে বাসায় ভাড়া থেকেছি সেখান থেকে ছাড়তে হয়েছে। ঘোষণা করা হয়েছে উনি গাজীপুর ডিস্ট্রিক্টে বলে ঢুকতে না পারে। অপরাধটা কি? অপরাধ হচ্ছে তাদের শরীয়ত বিরোধী কুকর্মের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি। আমি মনে করি এটা শুধু আমার একার দায়িত্ব নয়, বাংলাদেশের প্রত্যেকটা জুমার মিম্বার থেকে প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা খতিবের দায়িত্ব হচ্ছে শরীয়ত বিরোধী কাজ যে করবে তার দাঁত ভাঙ্গা জবাব দেবে। যদি সকল আলেমরা ঐক্যবদ্ধ থাকতে পারত, তাহলে কোনো আলেমকে আর দেশান্তরিত হতে হতো না। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, এক আলেম মাজলুম হলে আরেক আলেম খুশি হয়। কথা বলে না কেন? এক আলেম মাজলুম হলে আরেকজনে খুশি হয়, হাততালি দেয়। এই মিম্বারটা দখল করার জন্য আরেকজন পায়তারা চালায়, তখন আলেমরা মাজলুম হয় বেশি। যার দরুন বিগত জীবনে আলেমরা যখন মাজলুম হয়েছে, এই আলেমরা মাজলুম হওয়ার পেছনে শুধু জালেমরা দায়ী নয়, নামধারী অসংখ্য আলেমরাও দায়ী, যারা তাদের পদলেহন করে হক্কানে আলেমরা আমাদেরকে নির্যাতন চালিয়েছে। আল্লাহ পাক যেন ওই সমস্ত আলেমদেরকে হেদায়েতের নূর দান করেন। আরো চিৎকার দিয়ে এখন আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের জুমার নামাজের খুতবা থেকে নিশ্চয়ই আপনারা এতটুকু সবক শিখতে পেরেছেন, জাতীয় শোক দিবস বানানো হালাল না হারাম। মুসলমানের জন্য 3 দিনের উপরে শোক পালন করা হালাল না হারাম। স্ত্রীর জন্য স্বামী মারা গেলে 4 মাস 10 দিনের উপরে শোক পালন করা হালাল না হারাম। আর কোনো লিডার মারা গেলে শোক পালন করা হালাল। আর চিল্লাই কর, মনে থাকবে ইনশাল্লাহ। 10ই মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এই জন্য শোক দিবস নয়, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহব্বত, ভালোবাসা নিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং তিনি জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের সাথে মাথা নত করেন নাই, বাতিলের সাথে আতাত করেন নাই, মাথা নত করে চলেন না। ওই শিক্ষাটাই গ্রহণ করে সমাজে বাস্তবায়ন করতে হবে। সাথে সাথে সকল ভাইদেরকে বলছি, ঘোড়ার পায়ে দুধ ঢেলে আল্লাহর কাছে তামান্না করা যে দুধ ঢাললে আমার মনে হয় সন্তান আসবে কিংবা মনের আশা পূরণ হবে, এর চাইতে বড় শিরিক আর কিছু হতে পারে না। দেওয়ার একমাত্র মালিক কে? চাবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সকল প্রকার শিরিক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।